ঈদুল আজহার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, পাশাপাশি জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস এবং কিশোরগঞ্জ থেকে শরাফুদ্দিন জীবন। প্রথমে চলে যাচ্ছি গোপালগঞ্জে। সঞ্জয়, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? পশুর দাম নিয়ে কি বলছেন তারা? ধন্যবাদ ইশতিয়াক। শুরুতেই আপনাকে বলে রাখতে চাই, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের 5,000 খামারি এবছর প্রায় 41,000 ষাঁড় এবং 14,000 খাসি তারা প্রস্তুত করেছে। আর এই খাসির বিক্রয়ের জন্য তারা কিন্তু বিভিন্ন হাটে এসেছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে গোপালগঞ্জের যে স্থায়ী 4টি পশুর হাট, এই হাট সহ আরো প্রায় 11টি অস্থায়ী হাট বসানো হয়েছে, যে সব মিলিয়ে 15টি পশুর হাট। এই 15টি পশুর হাটে এখন কিন্তু ক্রেতা এবং বিক্রেতার যে উপস্থিতি, সেটি কিন্তু একটি জমজমাট বিষয়। তবে কিছুটা হতাশার কথা জানালেন বিক্রেতারা, কারণ এই মুহূর্তে বাজারে যে সমস্ত পশু আসছে তার বেচা বিক্রি বেশ খানিকটা কম। কারণ হচ্ছে ক্রেতারা আসছেন, তারা দেখছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে হাত খুলে গরু বা ষাঁড় কিনছেন না, বা খাসির ও ক্রয় বিক্রয় সেটি অনেক কম। আর খামারি যারা রয়েছে তারা কিন্তু এবছর যে পশু খাদ্যের দাম সেটা বৃদ্ধির কারণে বেশ ব্যয়বহুল সাপেক্ষে কিন্তু তারা পশুপালন করেছে এবং গরু মোটা তাজাকরণ করেছেন। আর এই মোটা তাজাকরণের ফলে তারা এখন উপযুক্ত পশুগুলি বাজারে নিয়ে আসতে পেরেছেন এবং তারা কোরবানির যে হাট, সেই কোরবানির হাটেই এগুলো বিক্রয় করবেন, এই তাদের লক্ষ্য। এছাড়া কিন্তু এই পশু বিক্রি অন্য সময় করলে তারা কিন্তু লাভবান হবেন না। সে কারণে যেহেতু ক্রেতাদের এখনো পর্যন্ত সেই কেনা বেচাটা জমে উঠতে পারে না, ক্রেতারা এখনো পর্যন্ত দেখছেন, সে কারণেই কিন্তু তারা কিছুটা হতাশ রয়েছেন। আর যে বিষয়টি বলতে চাই, যে ক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ক্রেতারা জানিয়েছেন যে বরাবরের মতোই এবারের হাটে তাদের পছন্দ ছোট গরু। আমরা দেখেছি গোপালগঞ্জের খামারিরা যেমন বড় গরু তারা প্রস্তুত করেছেন, সেই সঙ্গে ছোট গরুও প্রস্তুত করেছেন। সেই কারণে দেখা যাচ্ছে যে বড় গরুর চাহিদা এই স্থানীয় বাজারগুলোতে কম থাকার কারণে তারা কিন্তু এই বড় গরুগুলো ঢাকা বা অন্যান্য বাজারে পাঠাতে বাধ্য হচ্ছেন। আর ক্রেতা বিক্রেতার এই যে কার্যক্রমটি, তাদের যে কেনা বেচার যে কার্যক্রমটি, এটি কিন্তু আরো 1-2 দিনের মধ্যে চলে আসবে, আরো কয়েকদিনের মধ্যে হবে বলে তারা কিন্তু আসলে প্রত্যাশা করছেন। আর শেষ মুহূর্তে এই কেনা বেচা জমে উঠবে, এটা কিন্তু সকলের প্রত্যাশা। তবে বরাবরের মতো এবার তাদের একটা আশঙ্কা রয়েছে যে এবার যদি ভারত থেকে সেই চোরাই পথে গরু আসলে তারা লসের সম্মুখীন হবে। তো প্রশাসনের হস্তক্ষেপে এটি হবে না, চোরাই পথে গরু আসবে না, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আর এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সঞ্জয়। এবার জানবো কিশোরগঞ্জের খবর। জীবন, খামারগুলোতে কেমন গরু দেখছেন? খামারিরা গরুর দাম কেমন আশা করছেন? আমি এখন আছি কিশোরগঞ্জের যে শোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরুর হাট, সেখান থেকেই আমি যুক্ত আছি। আমি একটা তথ্য দিয়ে রাখি, প্রাণী সম্পদের যে তথ্য রয়েছে, কিশোরগঞ্জে 1,91,406টি কুরবানিযোগ্য পশু রয়েছে। সেই পশু কুরবানি দেওয়া হবে। এর মধ্যে চাহিদা আছে 1,52,185টি। আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি, আজকে কিন্তু কিশোরগঞ্জের যে ইচ্ছাগঞ্জ গরুর হাট, সেখানে কিন্তু হাট জমেছে এবং আমি হাটের বিভিন্ন ঘুরে দেখেছি যে এখানে আজকে স্থানীয় পর্যায়ে যারা কুরবানি দেবেন তেমন ক্রেতা কিন্তু খুব কমই রয়েছেন। এখানে মূলত আজকে যারা ব্যাপারী রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন গরু নেওয়ার জন্য, গরু কেনার জন্য, তাদের চাহিদাটা কিন্তু আজকে বেশি। এবং ইচ্ছাগঞ্জ গরু হাটটি অনেক পুরাতন একটি হাট। এখানে প্রতি বছরেই বড় হাট জমে গরুর, কুরবানির পশুর। এবং আমরা দেখেছি আজকের যে হাট, সেই হাটে কিন্তু মাঝারি সাইজের যে গরু রয়েছে, সেই গরুর সংখ্যাই কিন্তু বেশি, বড় গরুর সংখ্যা খুবই কম। এবং কিশোরগঞ্জের যে হাটগুলোতে গরু আনা হয়েছে, সেইখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আপনার ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, আজকে এখানে যিনি গরু ক্রয় করতে এসেছেন, ভাই আজকে এখানে গরু ক্রয় করতে এসেছেন, কেমন দেখছেন গরুর হাট কেমন জমেছে? জি, ইনশাল্লাহ গরুর হাট খুব ভালো এবং পর্যাপ্ত পরিমাণ গরু আছে। অনেক বড় বড় গরুও দেখলাম, ছোট ছোট গরুও দেখলাম। আমার 2 ছেলেকে নিয়ে আসলাম, ছেলেরা দেখে খুব আনন্দিত হচ্ছে এবং খুব ভালো লাগছে। এবং গরুর দাম এত চড়া না,
মোটামুটি আমাদের ক্রয় এবং সাধ্যের মধ্যে আছে। আপনি শুনছিলেন যে একজন ক্রেতা তিনি কিন্তু বলছিলেন যে কিশোরগঞ্জে যে গরুর হাট, সেই হাটে উনি এসেছেন বাচ্চাদেরকে নিয়ে গরু কেনার জন্য, এবং তিনি বলছেন যে যেই সাধ্য অনুযায়ী তারা ক্রয় করতে পারছেন, যতটুকু দাম রয়েছে সেই দাম দিয়ে তারা ক্রয় করতে পারবেন। আমরা যদি আগে তো দিয়ে রাখি, কিশোরগঞ্জের যে খামারিরা তারা কিন্তু দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন, এবং তারা বলছেন যে বাহির থেকে যদি গরু আমদানি করা না হয় তাহলে তারা তাদের ন্যায্য মূল্যটা পাবে। একই সাথে যারা ক্রেতা রয়েছেন তারাও দেশীয় যে গরু, সেই গরুর চাহিদা কিন্তু পূরণ করতে পারবে। কারণ কিশোরগঞ্জে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদার চাইতে 39,000 গরু কিন্তু বেশি রয়েছে। তো কিশোরগঞ্জের গরুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইস্তিয়াক। ধন্যবাদ জীবন। কুরবানির পশুর বেচাকেনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কিশোরগঞ্জ ও গোপালগঞ্জ থেকে সঞ্জয় ও জীবন।